আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থী সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের পরিণত নাগরিকতা প্রথম অধ্যায় এমসিকিউ ফাইনাল সেশন। তো তোমাদের পরিণত নাগরিকতার প্রথম অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে তো সেখান থেকে তোমরা 30টা এমসিকিউ বাছাই করে সাজেশন তৈরি করেছি। তোমরা তো যেগুলো পড়তে পারো ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কমন পড়বে। সো এটা হচ্ছে প্রথম অধ্যায়। তো ওই পারে প্রত্যেকটা অধ্যায়ের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এভাবে প্রত্যেকটা বিষয়ের সবগুলো অধ্যায়ের এমসিকিউ ফাইনাল সাজেশন দিয়ে দেবো। তোমরা ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা পরবর্তী ভিডিও খুব সহজেই পেতে পারো। আর তুমি যদি এসএসসি 25 শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। তো পরিণত নাগরিকতা প্রথম অধ্যায় এমসিকিউ ফাইনাল সেশন। তো 1, সিভিটাস শব্দের অর্থ কী? নগর রাষ্ট্র। 2, পরিবারের সদস্যদের সাথে গল্প করা কোন ধরনের কাজ? বিনোদনমূলক কাজ। 3, কোনটি নাগরিক বিষয়ক বিজ্ঞান? পুরনীতি। যেগুলো লাল এগুলাই হচ্ছে উত্তর। 4, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন মতামত কোনটি? ঐশী। বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার কয়টি শ্রেণীতে বিভক্ত? 3টি। আমি রাষ্ট্র উক্তিটি কার? চতুর্দশ লুই। প্রাচীনকালে কোন দেশে নগর রাষ্ট্র ছিল? গ্রিসে। পরিবারের কোন কাজ মানবিক বিকাশে সমৃদ্ধ করে? মনস্তান্ত্রিক কাজ। মানুষের স্বভাবগত সামাজিক জীব, যে সমাজে বসবাস করে সে হয় পশু না হয় দেবতা। উক্তটি অ্যারিস্টটলের। সামাজিক চুক্তি ও মতামতের প্রবক্তা হচ্ছে হবস, জন লক অ্যান্ড রুসো। নাগরিক কি ধরনের বিজ্ঞান? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরিণতির ইংরেজি প্রতিশব্দ কোনটি? সিভিক্স। সিভিক্স শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে? ল্যাটিন। বিষয়বস্তুর দৃষ্টিতে পরিণতি কয়টি অর্থে আলোচনা করা হয়? 2টি। কোনটির মাধ্যমে রাষ্ট্র বহিঃশক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষা করে? বাহ্যিক সার্বভৌমত্ব। প্রাচীনকালে কোন দেশে নগররাষ্ট্র ছিল? গ্রিসে। প্রাচীনকালে কারা রাষ্ট্রকাজে অংশগ্রহণ করত? পুরুষ শ্রেণী। কয়টি নীতির ভিত্তিতে পরিবারের শ্রেণীবিভাগ করা যায়? 3টি। বংশ ও গণনা নেতৃত্বের ভিত্তিতে পরিবারকে ভাগ করে? 2। আমাদের দেশে মাতৃকেন্দ্রিক পরিবার বিদ্যমান রয়েছে? গারো পরিবারে কে নেতৃত্ব দেন? মা। প্রাচীন গ্রিসে কোন বিষয়টি অবিচ্ছেদ্য ছিল? নাগরিক ও নাগর রাষ্ট্র। প্রাচীন গ্রিসে ছোট নগর কী নিয়ে গড়ে উঠল? নগর রাষ্ট্র। কোনটি নাগরিকতার সাথে জড়িত বিষয় নিয়ে আলোচনা করে? পুরনীতি। পারিবারিক গঠন ও কঠোর কাঠামোর ভিত্তিতে পরিবারকে ভাগ করা হয়? 2। একক পরিবার কেমন? ছোট। বর্তমানে কোন ধরনের পরিবার সংখ্যা বাড়ছে? একক পরিবার। একপন্থী পরিবারে একজন স্বামীর কয়জন স্ত্রী থাকে? একজন। প্রাচীন গ্রিসে কাদেরকে নাগরিক বলা হতো? পুরুষদের। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠান কোনটি? কমনওয়েলথ। তো এই ছিল তোমাদের পরিণতি এমসিকিউ ফাইনাল সাজেশন প্রথম অধ্যায়। তো এবার প্রত্যেকটা অধ্যায়ের আমি সাজেশন দিয়ে দিব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সকলকে অনেক